এখন প্রায় 11:15 বেজে গেছে। সন্ধ্যে থেকে যে কি হয়েছিল কে জানে, তো ঘুমিয়ে পড়েছিলাম। খাবার না তৈরি করা আছে না কোনো খাবার এনেছি। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, দেখবো এখন বাইরে বেরিয়ে কোনো খাবার দোকান খোলা আছে কিনা। আমার এখন প্রচণ্ড স্ট্রিট ফুড খাওয়ার ইচ্ছা হচ্ছে, দেখি কি খাবার পাওয়া যায়। চলো বেরোই। বাট আমি বিরিয়ানি খাবো না, বিরিয়ানি আমি পছন্দ করি না, তাই বিরিয়ানি খাবো না। দেখি অন্য কী পাওয়া যায়। আমার এখন চাউমিন খেতে ইচ্ছা করছে, ডিম টোস্ট খেতে ইচ্ছা করছে, এইসব উল্টোপাল্টা জিনিস খেতে ইচ্ছা করছে। কলকাতায় রাত হোক আর যাই হোক এইসব পাওয়া যাবে না, 12টা তো সবই বাজে। যে কারণের জন্য সারা রাস্তায় আরপিএফ আর পুলিশ, খুব একটা দোকানপাট খোলা নেই। প্রায় আমি এখন আসি হচ্ছি তপসিয়াতে। তো এদিকে ভেবেছিলাম পার্ক সার্কাসের এদিকে কিছু খাবার পাবো, কিন্তু পেলাম না। এখন আমি যাচ্ছি হচ্ছে, মনে হয় পাটুলিতে গেলে পেয়ে যাবো, কারণ পাটুলিতে তো মোটামুটি 2-2:30 পর্যন্ত খাবার দাবার পাওয়া যায়। তো এখন পাটুলির দিকেই যাচ্ছি, দেখি ওখানে গিয়ে কী কী খোলা থাকে। এখান থেকে যেতে মোটামুটি এখনও মিনিট 15 টাইম লাগবে। যাই, ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। কপাল খারাপ হলে অনেক কিছু করতে পারে। এই সময় কিন্তু পাটুলির এই ঝিলের যে পাশে যে দোকানগুলো আছে খোলা থাকে। এখন মাত্র 2টো দোকান ওপেন আছে দেখলাম, একটা হচ্ছে চায়ের দোকান আর একটা কিছু একটা খাবারের দোকান। রাত্রি আগে যাই, গিয়ে কিছু একটা নিয়ে, নাহলে আজকে রাত্রিটা মনে হচ্ছে না খেয়ে রাখবো। ছিল গেলাম, বললো কিচ্ছু পাওয়া যাবে না, শুধু চায়ের দোকান খোলা, চা খেয়েই কাটাতে হবে। মানে একটা দিন আমার একটুখানি বাইরে খাওয়ার ইচ্ছা হয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম বলে, তাই বলে এইরকম ঠিক আছে কালকে ভোর, তাই বলে আরেকটু সময় খোলা রাখবে না। চাটাই খাই, কিছু করার নেই। বিরিয়ানি আমি খাবো না এত রাত্রিবেলা, বিরিয়ানি খেলেই শরীর খারাপ করবে। চাটাই খাই, কিছু করার নেই। খিদে সহ্য করতে না পারলে কিছু করার নেই, বাড়িতে গিয়ে আলু ভাজা বা ম্যাগি খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপাতত চাটা খাই, চাটা খেয়ে দেখি খিদে পায় কিনা, তারপর দেখা। চালিয়ে দিচ্ছি বাবা, চালিয়ে দিচ্ছি। ফুলকপি হবে তোকে মেরে ফেলবো, তুই কি জানিস না নদীকেটা কি রকম গান করছে? নদীকেটা কালু কালু কি রকম গান করছে তুই দেখবি? কি কে দেখবে না, কে কি বলেছে তুই কি জানিস? তুই জানি না, তুই বললি তো কি লাগবে এখন বলো। ওরা এখন নচিকেতার গান লাগবে, ওই রকম নচিকেতার গান লাগবে। ঠিক আছে তুমি এটা নিয়ে যাও, চল গাড়িতে বসে বসে শুনবো। চল টিভি টিভিটা বাবা ছেড়ে বলে তোর পাটুলি আসা বন্ধ।
ভোটের জন্য সব তাড়াতাড়ি বন্ধ করে দিচ্ছে। তো একটা বাচ্চার সাথে দেখা হলো নচিকেতার চায়ের দোকানে, চা শেষ, নচিকেতার গানের ভিডিও বন্ধ করে দিয়েছে। কি কান্না! কেন নচিকেতার গান বন্ধ করে দেওয়া হয়েছে, কেন দোকান বন্ধ করা হচ্ছে? দোকান বন্ধ করা যাবে না, কি জ্বালা। যাই হোক, আপাতত আমাদের চা দিয়েই মনটা ভরাতে হবে। বেশি খুঁতখুত করলে এরকমই হয়। এত জায়গায় খাবার ছেড়ে ছেড়ে এলাম, যেখানে খাবো বলে সব বন্ধ। এবার ওইদিকে যাবো, দেখবো যে ওইগুলোও বন্ধ হয়ে গেছে। কপাল খারাপ হলে এরকমই হয়। ভোটের আগের দিন একটু বেশি সাহস দেখিয়ে বেরিয়ে পড়েছে। এতটা সাহস মনে হয় দেখানোটা উচিত হয়নি। সব বন্ধ হয়ে গেছে। কপালে মনে হয় এই বাড়িতে হয় ম্যাগি জুটবে, আর না হলে না খেতে পেয়ে আজকের দিনটা কাটাতে হবে। এখন আমি আছি লর্ডসের মোড়ে। বাবা, কত পুলিশ! অনেক খুঁজে পেতে একটা দোকান পেয়েছি, যে দোকানটা এখনো খোলা। বিরিয়ানি আছে, তো আমাকে বিরিয়ানি গজানোর চেষ্টা করছিল, কিন্তু আমি তো বিরিয়ানি খাবো না। তো অনেক রিকোয়েস্ট করার পর ফাইনালি ডিসাইড হয়েছে একটা পোলাও কম্বো নেওয়ার। তো এখনো বানাচ্ছে। এখানে খাওয়া যাবে না, আমি জাস্ট এটা পার্সেল নেবো এখান থেকে, নিয়ে বাড়িতে গিয়ে খাবো। চলে এসেছি খাবার নিয়ে। ওখানে বসে খাওয়ার জায়গা ছিল না। অনেক দোকান ঘুরেছি, অনেক জায়গা ঘুরেছি, সব জায়গায় ভোটের জন্য বেসিক্যালি বন্ধ। মানে নর্মালি কলকাতায় 1, 2, 3টে পর্যন্ত খাবার পাওয়া যায়। প্রচুর স্ট্রিট ফুডের দোকান অন্য সময় দেখতে পাই, কিন্তু আজকে ভোটের জন্য খোলা ছিল না। রাস্তায় প্রচুর আরপিএফ, বেশি পাকামি মেরে বেরিয়েছিলাম, তার জন্য খাবার পাইনি। ভালোই হয়েছে। তো যাই হোক, শেষে ঘরের সামনেই একটা দোকান, এত ঘুরে ঘরের সামনেই একটা দোকান থেকে নিয়ে এসেছি পোলাও আর কড়াই চিকেন। এটা হচ্ছে কম্বো দিয়েছে, আর মনে হয় এখানে একটা রায়তা টাইপস কিছু দিয়েছে। তো আজকের ডিনারটা এইভাবেই করা হচ্ছে। আমি তো ভেবেছিলাম মনে হয় বাড়িতে এসে আলু ভাজা বা ম্যাগি এই ধরনের জিনিস খেয়ে থাকতে হবে। তো চলো, ঠিক আছে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খাওয়াটা দেখাচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। খুব তাড়াতাড়ি আরও অনেক সুন্দর সুন্দর কলকাতার ভিডিও, রাতের ভিডিও নিয়ে আসছি। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে সুস্থ রাখবে। টাটা। ভিডিওটা শেষ করেও ক্যামেরাটা আবার অন করতে আমি বাধ্য হলাম। খাবারের কোয়ালিটি অসাধারণ। আমি ভেবেছিলাম রিভিউ দেব না, কিন্তু এত ভালো খাবারটা, আর এরকম একটা ক্রাইসিসের সময় খেতে পাচ্ছি, মানে অসাধারণ। যদি পসিবল হয় জায়গাটা কোথায় এবং আরও কি কি খাবার পাওয়া যায়, যদি পসিবল হয় আমি তাহলে একটা শর্ট ভিডিও বা লং ভিডিও কিছু একটা করে দেবো। তো আপাতত টাটা।